আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমরা রাতের বেলায় গিয়েছিলাম একটু হাঁটার জন্য। তো এখানে দেখবেন এটা হচ্ছে এসপায়ার জোনের পাশে এটা হচ্ছে ব্যায়াম করার জায়গা। এখানে এসে আপনারা এক্সারসাইজ করতে পারবেন এবং এখানে হাঁটার জায়গা আছে, অনেকখানি আছে হাঁটার জায়গা, যেটা এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত যায়। তো এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ এখানে কেউই ছিল না ওই দিন, কিন্তু এখানে বেসিক্যালি মানুষ এসে এখানে ব্যায়াম করে এবং হাঁটাহাঁটি করে এবং খেলাধুলা করে, কারণ এটা খেলার জন্যই একটা পারফেক্ট জায়গা। এখানে অনেক বড় একটা মাঠ আছে। তো এটা একদম বিলাজু মলের পাশেই আমরা ওই দিন যে পার্কে গিয়েছিলাম, এসপায়ার পার্কের পাশের পার্ক হচ্ছে এটাই, একদম কাছাকাছি। তো এখানে এসে আমরা অনেক ফান করতেছিলাম অ্যান্ড কিছুক্ষণ পর দেখবেন এখানে ব্যায়াম করার অনেক যন্ত্র আছে। তো ব্যায়াম করার যন্ত্রগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক মজা করলাম। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে কমেন্ট করতেছেন, অনেকে জিজ্ঞেস করতেছেন আপু হায়া কার্ডের ভিসার মেয়াদ কি বাড়াইছে নাকি বাড়ায় নাই, অনেকে অনেক রকমের কমেন্ট করতেছেন। কেউ বা লাভ স্টোরি শুনতে চাচ্ছেন, কেউ বা জানতে চাচ্ছেন আমি কোথায় থাকি কাতারের মধ্যে। তো আমি আস্তে আস্তে সব প্রশ্নের উত্তরই দিব, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে না দিতে পারলেও আমি নেক্সট ভিডিওতে দিব। যদি আমার ভিডিওতে ভালো ভিউ আসে তাহলে আমি আনসারটা দিব। তো আপুরা, এটা হচ্ছে সেই ব্যায়ামের জায়গা যেখানে আমরা বসে মজা করতেছিলাম। এটা আসলে ব্যায়ামের উদ্দেশ্যে ব্যায়াম করা না, এটা মজা দেওয়ার উদ্দেশ্যে ব্যায়ামটা করা, এই জন্যই। তো আমরা অনেক হাসতেছিলাম। তো ওয়ারিসার আব্বু বলতেছিল পাশে, এটা সুমন ভাইয়া, দুজনে মিলে মজা করতেছিল, কারণ ওরা অনেক দিন পর্যন্ত জিম করতেছে না এই জন্য। তো আমিও উঠে পড়লাম, একটু ট্রাই করলাম। তো আমাকে নিয়ে মজা করতেছে ওরা, এটা আর কি। তো সবশেষে আমি আর পারতেছিলাম না, এই জন্য পরে লাস্ট পর্যন্ত নেমে গেলাম অনেক, কারণ এটা অনেক হার্ড ছিল। তো এটা শরীরের জন্য কিন্তু এমনিতে অনেক ভালো এই ব্যায়াম করলে, কারণ এই ব্যায়ামগুলো আপনার শরীরকে সতেজ রাখবে এবং রক্ত চলাচল করতে সাহায্য করবে। ব্যায়াম করা শরীরের জন্য ভালো। তো আমাদের ওয়ারিসা মনিও ব্যায়াম করতে উঠে গেল। তো ওরা দুইজনে খেলবে এখানে গাড়ি নিয়ে, এই জন্য গাড়ি নিয়ে আসলো সাথে করে। তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম। আসলে জায়গাটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় জায়গাটা। এই তারার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটা অসম্ভব আকর্ষণীয় ছিল, দেখতে পাচ্ছেন লাইটিংটা অনেক মুগ্ধকর ছিল। তো এখানে নাকি আগে এখানে উপরে ফায়ার জ্বলতো, তো এখন আর এটা জ্বলে না, কারণ এখন খেলার আগেই অনেক সৌন্দর্য ছিল এখানে নাকি অনেক ভিড় হতো, আমি যতটুকু শুনছি।
সো এখানে খেলার সময় অনেক ভিড় ছিল কারণ ওইখানে বিভিন্ন দেশ থেকে এখানে আন্তর্জাতিকভাবে খেলা দেখার জন্য সবাই আসছিল। তখনকার এখানে আরো সুন্দর ছিল, তো এখনো কম সুন্দর না। কাতার আসলে এই জায়গাটা অনেক সুন্দর, কারণ প্রতিটা জায়গায় জায়গায় ওদের লাইটিং, প্রতিটা জায়গায় জায়গায় ওদের সৌন্দর্য খণ্ডিত করা রয়েছে। তো কাতারের মধ্যে এই জায়গাটা হচ্ছে হাঁটার জন্যই বেস্ট একটা অপশান। যারা হাঁটতে চান, ব্যায়াম করতে চান, এখানে করতে পারবেন। এখানে প্রতিটা জায়গায় জায়গায় ব্যায়ামের আইটেম রয়েছে এবং রাস্তাগুলা অনেক লম্বা। এই জন্য আপনার এটা হচ্ছে খলিফা স্টেডিয়াম, যেটা এখন দেখতে পাচ্ছেন। খেলার সময় এটা আপনার সাজানো হয়েছিল, ওইভাবে এটা রয়ে গেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2020, তো এখানে খেলার সময় এটা আপনার দেয়া হয়েছিল। তো আমাদের দুইজনই এই ব্যায়াম করতেছিল, আমরা ভিডিও করতেছিলাম। এখানে প্রতিটা জায়গায় জায়গায় ব্যায়ামের আইটেম আছে, যেটা আমি আগেও বলছি। আপনারা এখানে আসলে ব্যায়াম করতে পারবেন। আর অবশ্যই আপনারা রাতের বেলা আসলে বেশি ভালো হয়, কারণ রাতের বেলা মানুষজন কম থাকে, এই জন্য আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা অনেক একটা ভালো সময় এখানে কাটাতে পারবেন পরিবার নিয়ে আসলে। তো আমিও আমার ফাজিলটার সাথে এরকম একটা মোমেন্টে দুষ্টামি করতেছিলাম, কারণ এরকম মোমেন্ট সব সময় আসে না। তাই আর আমার ফাজিলটাও হচ্ছে আমার থেকে আরো 3 ডাবল ফাজিল। আমি যেটা করব ও সেটাকে ভন্ড করবেই। তো আমরা একসাথে হাঁটতেছিলাম, আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম, কারণ এসব মোমেন্ট সব সময় আসে না। তো এই জায়গাটা হচ্ছে তখন অনেক একা ছিলাম আমরা, কারণ জায়গাটার মধ্যে মানুষ ছিল না। আমরা অনেক রাত করে গিয়েছিলাম, প্রায় 12টার দিকে। এই জন্যই, কারণ ওই সময় একটু লোকজন কম থাকে, আর ব্যায়ামের করার জন্যই ওই সময়টাই আমাদের জন্য পারফেক্ট ছিল। আর এই জায়গাটা থেকে ফুল বিলাজু মলের আপনার ভিউটা দেখা যায়, দেখতেই পাচ্ছেন পিছনে বিলাজু মল। এটাও আপনার খেলার সময় দিয়েছিল ওরা, কারণ ওই সময় মানুষ আসছিল। মানুষদেরকে আকর্ষণ করার জন্যই ওরা ওদের প্রতিটা জায়গায় জায়গায় আপনার সৌন্দর্য করে রেখেছিল। এখন তো আপনার এই কাতার ভিজিটের জন্যই বেস্ট। এখন সামনে সবাই ভিজিট করার জন্যই কাতারে আসবে। আর এটা হচ্ছে 2022 সাল যে সময় খেলা হয়েছিল, এটারই সিম্বল।
কারণ ওরা ওইটা রেখে দিয়েছিল, এটা আর চেঞ্জ করে নাই। এটা ওদের একটা স্মৃতি হিসেবে ওরা রেখে দিয়েছে, কারণ 2022 সালে এখানে খেলা হয়েছিল এই জন্য। তো আমার কাছে অনেক ভালো লাগছে পুরো ব্যাপারটা। তো জায়গাটা অনেক শান্ত ছিল, একদম নিরিবিলি ছিল। আর পাশে দিয়ে আপনার ফুল ছিল, এগুলো কি ফুল গাছ ওইটা আমি শিওর জানি না, বাট ফুলগুলো অসাধারণ ছিল, একদম সূর্যমুখীর মতো ছিল ফুলগুলো, অনেক ভালো ছিল, অনেক সুন্দর এই ফুলগুলো। তা আমি এই ফুলগুলো নিয়ে আমার হাজবেন্ডের সাথে মজা করতেছিলাম। তো আমি ওকে বলতেছিলাম তুমি আমার মাথায় ফুলটা পরাই দাও অথবা আমার হাতে দাও, তো আমার হাতেই দিল ফুলটা। সত্যি বলতে এইসব জায়গায় আসা হয় না সব সময়, আমরা সব সময় বেরও হই না, তো মাঝে মধ্যে বের হই। তো মাঝে মধ্যে বের হলে তখন একটু মজা করি, তো ব্যায়াম তো আর সবসময় করা হয় না। তো আমাকে টিকটকে কমেন্টে অনেক আপুরা জিজ্ঞেস করছিল এবং এখানেও ইউটিউবে কমেন্ট করতেছিল যে আপু আপনি কোথায় থাকেন। তো আমি থাকি আইন খালেদ, এবং অনেকে জিজ্ঞেস করছে যে আপু আপনি কি পার্মানেন্ট আসছেন। না আপু আমি পার্মানেন্ট আসি নাই, তবে ইনশাল্লাহ পরে দেখা যাবে, বাট এখন আমি পার্মানেন্ট আসি নাই, আমি এখানে ভিজিটেই আসছি। ফাইনালি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন যারা জানতে চেয়েছিলেন। তো এগুলা হচ্ছে ব্যায়ামের আইটেম, এখানে অনেক ব্যায়ামের আইটেম আছে, আপনারা আসলে অবশ্যই আপনারা এখানে এসে ব্যায়াম করতে পারবেন নিরিবিলি, কারণ এখানে কেউই থাকে না। তো এটা হচ্ছে অ্যাসপায়ার জোনের পাশেই, আপনার বিলাজু মলের অপোজিটে এই জায়গাটা। আমার ওয়ারিসা মনির একটা অভ্যাস আছে, ও যেখানে ফুল দেখবে তখনই ফুল ছিঁড়ে নিবে এবং বাবাকে দিবেই ওইটা, আর বলবে যে বাবা আই লাভ ইউ, বাবাও প্রত্যুত্তর বলবে লাভ ইউ টু। ওর এটা একদম অভ্যাস হয়ে গেছে, ফুল দেখলে ওর এই জিনিসটা মনে পড়ে যায়। তো ও আমার থেকে ফুল দেখি এখন বাবাকে প্রপোজ করলো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব, আমাদের টাইম হয়ে গেছে। তো আজকের আমাদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।